হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ইতিমধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশড হয়ে গিয়েছে। অনেকে ভালো রেজাল্ট করেছো, আবার অনেকে খারাপ রেজাল্ট করেছো। সো যারা খারাপ রেজাল্ট করেছো তাদের চিন্তার কোনো কারণ নেই, তুমি কিন্তু তোমার রেজাল্টের পরিবর্তন করতে পারবে বোর্ড চ্যালেঞ্জ করে। সো কীভাবে করতে হয় বোর্ড চ্যালেঞ্জ, সেটা নিয়ে আজকে আমরা এই তথ্যগুলো আলোচনা করব। কিভাবে আবেদন করবে, কত টাকা লাগবে আবেদন করতে, কোথায় আবেদন করতে হবে, সকল প্রক্রিয়া আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো ডিয়ার স্টুডেন্ট। অবশ্যই তোমরা জানতে চাচ্ছ যে বোর্ড চ্যালেঞ্জ করলে কি তোমার রেজাল্টটা পরিবর্তন হবে কি আদৌ। সো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের বলতে চাই, বোর্ড চ্যালেঞ্জ করেও তুমি যদি তোমার রেজাল্টের পরিবর্তন করতে চাও তাহলে তোমাকে একটি বিষয় মাথায় রাখতে হবে। এবার কিন্তু পরীক্ষার খাতায় খুব কঠোরভাবে কাটা হয়েছে, অর্থাৎ যে 1 নম্বর কম পেয়েছে তাকে কিন্তু গ্রেস দিয়ে তাকে A+ দেওয়া হয়নি, অথবা যে 1 নম্বরের জন্য পাশ করতে পারেনি তাকেও কিন্তু গ্রেস দিয়ে পাশ করে দেওয়া হয়নি। তার মানে এবছর অনেক কঠোরভাবে খাতা কাটা হয়েছে। সো তোমাকে মনে রাখতে হবে, তুমি যদি ভালো পরীক্ষায় লিখে থাকো বা তোমার কনফিডেন্স থাকে যে তুমি ভালো করবে, কিন্তু তোমার আশা অনুরূপ ফলাফল অর্জন করতে পারোনি বা কোনো কারণে তোমার ফলাফল একটু খারাপ হয়েছে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। তার মানে তুমি কিন্তু বোর্ডের সাথে একটা বোঝাপড়া করতে পারো যে তোমার রেজাল্টটা পরিবর্তন হবে, তখন তুমি কিন্তু সঠিকভাবে আবেদন করতে পারবে, বা তোমার আবেদন করলে তোমার রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকবে। কিন্তু তুমি জানো যে তোমার পরীক্ষার তুমি কেমন দিয়েছো, কিভাবে লিখেছো, সেই সম্পর্কে তুমি কিন্তু ভালো অভিজ্ঞতা রয়েছে। এই সম্পর্কে তুমি যদি মনে করো যে তোমার রেজাল্ট পরিবর্তন হবে, তাহলে এরকম আশা করাটা তোমার বোকামি। কেননা বলছি ডিয়ার স্টুডেন্ট, এইবার কোনো সুযোগ নেই তোমাকে গ্রেস নাম্বার দিয়ে বা কোনো রকম অতিরিক্ত নাম্বার দিয়ে তারা পাস করে দিবে অথবা তোমার রেজাল্ট পরিবর্তন করে দিবে। সো যারা পরিবর্তন করতে চায় তাদের অবশ্যই কনফিডেন্স থাকতে হবে যে সে ভালোভাবে লিখেছে, ভালোভাবে লিখেছিল, যে তথ্যগুলো চাওয়া হয়েছিল এবং উপযুক্ত তুমি কারণ দর্শাতে পারবে, তাহলে কিন্তু তোমার রেজাল্টটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। সো স্টুডেন্ট, তো রেজাল্ট পরিবর্তন করার জন্য তোমাকে কীভাবে আবেদন করতে হবে, কোথা থেকে আবেদন করবে, আবেদন করতে গেলে কত টাকা লাগবে, এবং তুমি কি এক বা একাধিক সাবজেক্টের জন্য আবেদন করবে নাকি একটি সাবজেক্টের জন্য আবেদন করবে, সকল তথ্য আমরা এখানে তোমাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো স্টুডেন্ট, দেখো, আবেদন করার জন্য তোমাকে অনলাইনে আবেদন করতে হবে, অফলাইনে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। সো অনলাইনে আবেদন করার জন্য তোমার একটি মোবাইল ফোন লাগবে, অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমে তুমি আবেদন করতে পারবে। সো মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করার জন্য তোমার প্রয়োজন হবে একটি টেলিটক সিম। সো টেলিটক সিমের মাধ্যমে তুমি কিন্তু আবেদন করতে পারবে, যেহেতু টেলিটক সিমটি একটি সরকারি সিম, এই জন্য ওইটার মাধ্যমে আবেদন করলে সেই আবেদনটা গ্রহণযোগ্য হবে, অন্য কোনো সিমের মাধ্যমে তুমি আবেদন করতে পারবে না। সো অবশ্যই যারা আবেদন করবে তাদের একটি টেলিটক সিমের প্রয়োজন হবে। যদি মনে হয় যে তোমার কেনার প্রয়োজন রয়েছে তাহলে তুমি টেলিটক সিমটি কিনতে পারো, আর যদি মনে হয় যে না, কোনো কেনার প্রয়োজন নেই, তুমি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে যাদের টেলিটক সিম রয়েছে তাদের মাধ্যমে আবেদন করে নিতে পারো, অথবা তোমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবে। সো কীভাবে আবেদন করতে হয় আমরা এখন নোটিশের মাধ্যমে দেখব। প্রত্যেকটা বোর্ড তাদের নোটিশ প্রকাশ করে দিয়েছে ডিয়ার স্টুডেন্ট, কোনো চিন্তার কারণে প্রত্যেকটা বোর্ডে তুমি যদি নোটিশে যাও তাহলে তুমি দেখতে পাবে প্রত্যেকটা বোর্ড নোটিশ প্রকাশ করে দিয়েছে কীভাবে আবেদন করতে হবে, কত টাকা ফি রয়েছে সেগুলো তোমাকে জমা দিতে হবে। সো আমি প্রথমেই দেখাচ্ছি ময়মনসিংহ বোর্ড, তারপরে প্রত্যেকটা বোর্ডে মোটামুটি কয়েকটি বোর্ড আমি দেখাবো যাতে করে তোমরা বুঝতে পারো, কারণ প্রত্যেকটা বোর্ড সেম একই পদ্ধতি আবেদন করতে হবে। সো তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু জুম করে নেই তাহলে তোমাদের বিষয়টি বুঝতে সুবিধা হবে। সো ডিয়ার স্টুডেন্ট, দেখতে পাচ্ছ এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ডের জন্য। সো ময়মনসিংহ বড় বলা হচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড, তার মানে সকল শিক্ষা বোর্ডের একই সিদ্ধান্ত রয়েছে যে বোর্ড রেজাল্টের পরিবর্তন অর্থাৎ ফলাফল পুনর্নিরীক্ষণের সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে। সো তোমার বললাম, তোমার যদি কনফিডেন্স থাকে তাহলে পরিবর্তন হবে, আর যদি মনে হয় যে কনফিডেন্স নেই বা তুমি ভালো ফলাফল করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু লিখোনি, কিন্তু তাহলে পরিবর্তন হবে না। তবে বিগত সালগুলোতে যারা আবেদন করেছিল তাদের প্রত্যেকের পরিবর্তন হয়েছিল। সো সেই তুলনায় এই বছর কিন্তু একটু কম পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সো বলা হয়েছে যে তারা আবেদন করতে পারবে, আবেদন করার জন্য তারা কি করতে হবে সেটা আমরা যদি একটু দেখি, ঠিক আছে? ওকে, সো বলছে 11 তারিখ, তার মানে আগামীকাল থেকে তুমি কিন্তু আবেদন করতে পারবে। 11 তারিখ থেকে সেটা 17 তারিখ পর্যন্ত চলমান থাকবে। প্রতি পত্রের জন্য 150 টাকা করে ফি নিবে। এটা ময়মনসিংহ বোর্ডের জন্য, প্রত্যেক বোর্ডে আলাদা হতে পারে, আবার একটু কম বেশি হতে পারে, ঠিক আছে স্টুডেন্ট? সো প্রত্যেক সাবজেক্টের জন্য যদি তুমি একটি সাবজেক্ট আবেদন করো তার জন্য তোমাকে 150 টাকা দিতে হবে, এবং তুমি কয়টি সাবজেক্ট আবেদন করবে তার জন্য প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে 150 টাকা করে যোগ করতে হবে, ঠিক আছে? সো আবেদন প্রক্রিয়া বা আবেদন প্রণালী কীভাবে আবেদন করবে। সো আবেদন করার জন্য তোমার হাতে একটি মোবাইল ফোন মেসেজ অপশন নিয়ে তোমাকে RS, ঠিক আছে, কি করতে হবে, RS টাইপ করতে হবে এবং স্পেস দিতে হবে, বোর্ডের নাম 3 অক্ষরে লিখতে হবে, ঠিক আছে? তুমি যে বোর্ডে পড়াশোনা করছো সেটা ময়মনসিংহ, ঢাকা, সিলেট, বরিশাল, ঠিক আছে, তারপর হচ্ছে চট্টগ্রাম, দিনাজপুর, রাজশাহী, যে কোনো বোর্ডের নাম তুমি এখানে 3 অক্ষরে লিখবা, তারপর স্পেস দিবা, আবার সেটাকে রোল লিখতে হবে, ঠিক আছে? তার মানে RS দিয়ে স্পেস, তারপরে বোর্ডের নাম 3 অক্ষর ইউজ করবা, তারপরে স্পেস, আবার হচ্ছে রোল নাম্বার দিবা, তারপরে
স্পেস দিবা, আবার হচ্ছে সাবজেক্ট কোড। তুমি যে সাবজেক্ট কোডের জন্য পুনর্নিরীক্ষণ করতে চাচ্ছ বা ফলাফল আবার ঠিক করতে চাচ্ছ, রেজাল্ট পরিবর্তন করতে চাচ্ছ যেই বিষয়ে, সেই বিষয়ে কোডটা এখানে দিবা। তারপরে সেন্ড করতে হবে 16342 নাম্বারে, ঠিক আছে? এই নাম্বারে তুমি কি করবা? সেন্ড করবা। উদাহরণ হিসেবে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের কোনো শিক্ষার্থীর রোল নাম্বার যদি 1 2 3 4 5 6, এটা সিম্পল একটা রোল নাম্বার ধরে নাও, এবং গণিত বিষয়ে সে যদি পুনরীক্ষণ করতে চায় বা আবেদন করতে চায়, তাহলে তাকে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে RS ময়মনসিংহ বোর্ড রোল নাম্বার, তারপর হচ্ছে কোড লিখে সেন্ড করতে হবে এত নাম্বারে, ঠিক আছে? এক্সাম্পলটা কিন্তু সুন্দর করে দিয়ে দিয়েছে। সো 2 নম্বরে বলছে ফিরতি, অর্থাৎ তোমাকে SMS পাঠানো হবে, SMS ফি বাবদ তোমাকে টাকা নেওয়া হবে, তা জানিয়ে দেবে, একটি পিন প্রদান করা হবে। অর্থাৎ তোমার কাছ থেকে কত টাকা তারা কেটে নিবে এটা তোমাকে তারা জানিয়ে দিবে। সেটা হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে একটা SMS যাবে, সেই SMS-এ একটা পিন পাঠাবে। ওই পিন পাঠানোর সময় তোমাকে একটা টাকা দিতে হবে, কত টাকা সেটা তোমাকে তারা জানিয়ে দিবে। ফ্রি সংক্রান্ত তথ্যসম্মত থাকলে আবার SMS অর্থাৎ SMS-এ ফি গিয়ে তোমাকে এইটা স্পেস দিয়ে ইয়েস পিন স্পেস মোবাইল নম্বর যে কোনো মোবাইল অপারেটর লিখে সেন্ড করতে হবে এতটিকে, ঠিক আছে? সেন্ড করার পর ফিরতি SMS আবেদনটি কনফার্ম সংক্রান্ত একটি মেসেজ আসবে, সেখান থেকে একটি ট্র্যাকিং নম্বর থাকবে। তার মানে তুমি যখন পিন নাম্বারটা ইয়েস বাটনে অপশন ক্লিক করে তুমি আবার তাদের পাঠিয়ে দিবে, তোমাকে আর একটা SMS পাঠাবে কনফার্ম করার জন্য। সো কনফার্ম সংক্রান্ত মেসেজটি আসবে, সেখানে একটি ট্র্যাকিং নম্বর থাকবে, ঠিক আছে? ট্র্যাকিং বলতে তুমি সেটা কি যাচাই বাছাই করতে পারবে যে তোমার কতদূর অগ্রগতি রয়েছে বা কী কাজ করছে তারা, তুমি সেটা কিন্তু দেখতে পাবে। সো যা আপনার আবেদন গ্রহণ করার বা রেফারেন্স হিসেবে সংরক্ষণ করা হতে পারে। 4 নম্বর বলছে ফলাফল পুনর্নিরীক্ষণের একটি SMS এর মাধ্যমে এক বা একাধিক বিষয়ে আবেদন করা যাবে। সেই ক্ষেত্রে ধরো তুমি যদি একটি বিষয়ে আবেদন করতে চাচ্ছ, আবেদন করেছো, তারপরে তুমি আরও আরেকটি বিষয়ে আবেদন করতে চাচ্ছ, তাহলে সেম করবে, RS লিখবে স্পেস ময়মনসিংহ বোর্ড স্পেস রোল নাম্বার স্পেস দিয়ে প্রথমে যে বোর্ডের সাবজেক্টের জন্য আবেদন করতে সেই সাবজেক্ট, তারপরে তুমি আরও অতিরিক্ত সাবজেক্টের জন্য আবেদন করতে চাও, তাহলে তোমাকে কমা ইউজ করতে হবে, দ্বিতীয় সাবজেক্ট কমা, তৃতীয় সাবজেক্ট কমা, চতুর্থ সাবজেক্ট লিখতে হবে। এক্ষেত্রে প্রতি পত্রের জন্য 150 টাকা, অর্থাৎ একটি সাবজেক্টের জন্য তোমাকে 150 টাকা খরচ করতে হবে, আর দুইটি সাবজেক্টের জন্য তাহলে দ্বিগুণ হবে, তৃতীয়টা তাহলে 3 গুণ, এভাবে তোমার 150 টাকা করে প্রত্যেকটা সাবজেক্টের জন্য ফি তোমাকে জমা দিতে হবে। 5 নম্বর বলছে সংশোধিত ফলাফল তথা যথাসময়ে www.ময়মনসিংহ বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে। অর্থাৎ তুমি যদি ময়মনসিংহ বোর্ডের একজন স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমার ফলাফল ময়মনসিংহ বোর্ডে প্রকাশ করা হবে। তুমি যদি দিনাজপুর বোর্ড, রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড, বরিশাল বোর্ড, সিলেট বোর্ড যে কোনো বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে প্রত্যেকটা বোর্ডেই আলাদা আলাদা করে তোমাকে কি করা হবে? অবশ্যই তোমার রেজাল্ট পুনরীক্ষণ করে সেটা ফলাফল প্রকাশ করা হবে। সো যারা দিনাজপুর বোর্ডে রয়েছে, সেম কাহিনী আমি একটু জুম করে নেই, এখানেও ওই সেম কাহিনী রয়েছে, কীভাবে আবেদন করবে সেটা বলা হয়েছে। টেলিটক সিম লাগবে, ঠিক আছে? প্রিপেড মোবাইল থেকে ফলাফল নিরীক্ষণ আবেদন করা যাবে, তাহলে টেলিটক সিম লাগবে। সিমের মাধ্যমে তোমাকে আবেদন করতে হবে, RS লিখতে হবে স্পেস, এই যে প্রত্যেকটা SMS কিন্তু সেইভাবে দেওয়া হচ্ছে, এবং এখানেও 150 টাকার মতো চার্জ করেছে। সো আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে গেলাম যে প্রত্যেকটা বোর্ড 150 টাকা করে চার্জ করবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য। তার মানে তুমি একটা সাবজেক্ট 150 টাকা, প্রত্যেকটা সাবজেক্ট যত যাবে তত করে 150 টাকা তোমাকে কী করতে হবে? প্লাস করতে হবে। সো আবেদন করার নিয়মটা ঠিক তেমনই, তোমাকে কী করতে হবে? প্রথমত হচ্ছে RS লিখে স্পেস, তারপরে হচ্ছে বোর্ডে 3টি অক্ষর ইউজ করবে, তারপরে হচ্ছে স্পেস দিবে সাবজেক্ট কোড, প্লাস তোমাকে 16322 নাম্বারে সেন্ড করতে হবে। তারপরে তোমার কাছে একটি পিন আসবে, সেই পিনে তোমাকে জানিয়ে দেওয়া হবে তোমার কাছ থেকে কত টাকা কেটে নেবে। তারপরে তোমার কাছে আরেকটি SMS আসবে, সেটি হচ্ছে কনফার্ম করার জন্য। তারপরে তুমি ইয়েস বাটন ক্লিক করে সেটি কনফার্ম করে দেবে। তারপরে তোমার হচ্ছে যদি মনে করো একাধিক সাবজেক্ট তোমার প্রয়োজন হয় আবেদন করার, তাহলে তুমি আবেদন করবে। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো কীভাবে আবেদন করতে হয়। তারপরে আবারও বলছি, তোমার যদি কনফিডেন্স থাকে যে তুমি ভালোভাবে পরীক্ষা দিয়েছো, তোমার আশানুরূপ ফলাফল অর্জন হয়নি, তাহলে তুমি বোর্ড করতে পারো। এবং যাদের মনে হচ্ছে যে না, আমি আসলে পরীক্ষা যেমনটা দিয়েছি ঠিক তেমনই আমি নাম্বার পেয়েছি বা আমার কম হয়েছে, এই কারণে তুমি নাম্বারটা পাওনি, সো তাদের করার দরকার নেই। কারণ আবারও বলছি সতর্কর সহিত মনে রেখো ডিয়ার স্টুডেন্ট, এই বছর কিন্তু খুব কঠোরভাবে পরীক্ষার খাতা কাটা হয়েছে, যার কারণে 1 নম্বর যদি থাকে A+ পায়নি অথবা 1 নম্বর জন্য ফেল করেছে, কিন্তু সেটা পরিবর্তন হবে না। সো বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই আবেদন করবে। তবে যারা আবেদন করবে আশা করি তাদের ফলাফল পরিবর্তন হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকবে। সো ডিয়ার স্টুডেন্ট, পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে যে বেলটি রয়েছে বাজিয়ে দিবে, এবং সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সো ভালো থাকো ডিয়ার স্টুডেন্ট, পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ ভেরি মাচ।